অনুশীলনী 8.2 কোয়েশ্চন নাম্বার 2 এই ভিডিওর মধ্যে সমাধান করব। এটা কিতা কইছে দেখো যে এবিসিডি কইছে একটা রম্বাস যেখানে পি কিউ আর এবং এস যথাক্রমে এ বি বিসি সিডি এবং এডি ডি এর মধ্যবিন্দু। দেখাও যে পি কিউ আর এর চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। তো আমরা চিত্রটা লিখছি দেখো বইয়ের মধ্যে, চিত্রটা যেরকম বইয়ের মধ্যে কইছে, ঠিক আছে। এটা তো এবিসিডি কইছে একটা রম্বাস। তো রম্বাস আমরা জানি সব বাহুগুলো কিতা হইব সমান, অর্থাৎ এবি সমান বিসি সমান সিডি এবং ডি এ সবগুলো সমান হইব। তারপরে আমরা কইছে যে এই এ বি বিসি সিডি এবং ডি এ বাহুর মধ্যবিন্দু আছে পি কিউ আর এস, যেটা আমরা লিখছি এখানে দেখো এ বি বাহুর মধ্যবিন্দু পি, বিসির হলো কিউ, সিডির হলো আর, আর ডি এর হলো গিয়া এস। তারপর আমরা প্রশ্নের মধ্যে কইছে যে দেখাও যে পি কিউ আর এস চতুর্ভুজটি একটি আয়ত, ঠিক আছে। পি কিউ আর এস চতুর্ভুজ কোনটা কইছে? এই চতুর্ভুজটা যে মধ্যবিন্দুর দ্বারা উৎপন্ন হয় যে চতুর্ভুজ পি কিউ আর এস, এটা একটা কিতা দেখাইতাম আয়ত। তো আয়ত দেখাইতে হলে আমরা জানি আয়তের নিয়ম হলো গিয়া তার প্রতিটি কোণের মাপ যদি আমরা দেখাইতে পারি 90 ডিগ্রি, ঠিক আছে। প্রত্যেকটা কোণের মাপ কত? 90 ডিগ্রি দেখাইতে পারলে আমরা কইম এটা একটা আয়ত, ঠিক আছে। এখন দেখো এটা যদি আমার আয়ত প্রমাণ করতে লাগে আমরা কর্ণ সংযোগ করতে লাগবে, অর্থাৎ এই এবিসিডি রম্বাসের মধ্যে কর্ণ এসি একটা সংযোগ করতে লাগবে, বিডি সংযোগ করতে লাগবে, এটা আমরা লিখছি যেখানে। তো প্রথমে আমরা এখানে যে প্রশ্নের মধ্যে যেরকম দেওয়া আছে বিশেষ সূত্রটা আমরা দেওয়া আছে দিয়ে লিখতে পারি। দেওয়া আছে দিয়ে লিখছি কিতা দেখো যে এবিসিডি একটি রম্বাস যার এবি বিসি সিডি এবং এডি বাহুর মধ্যবিন্দুগুলো পি কিউ আর এস প্রমাণ করিতে হইবে যে পি কিউ আর এস একটি আয়ত, ঠিক আছে। তো এখানে যেটা আমরা অঙ্কন যে করছি এক্সট্রা অঙ্কনটা আমরা এখানে লিখিলাম, ঠিক আছে। এখানে লিখিলাম যে অঙ্কন দিয়ে আমরা লিখিলাম যে এসি এবং বিডি সংযোগ করা হয় এসি এবং বিডি সংযোগ করা হয়। তো প্রথমে যেহেতু আমরা হচ্ছে পি কিউ আর এস আমরা একটা আয়ত দেখাইতাম, তো প্রত্যেকটা কোণ কত দেখাইতে লাগবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি দেখানোর আগে আমরা পি কিউ আর এস এর একটা সামান্তরিক প্রমাণ করতে লাগবে। তো পি কিউ আর এস সামান্তরিক প্রমাণ করতে হলে অনুশীলনী 8.2 কোয়েশ্চন নাম্বার 1 যে সমাধান করছি যেরকমভাবে সমাধান করছি মানে প্রমাণ করছি পি কিউ আর এস একটা সামান্তরিক, ঠিক একই রকমভাবে আমরা প্রমাণ করতে লাগবে। তো অনুশীলনী 8.2 কোয়েশ্চন নাম্বার 1 যারা দেখছো না তোমরা দেখিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ঠিক আছে, প্লে লিস্টে এখানে গিয়ে পাইবা। তো এটা প্রমাণ করতে হলে প্রথমে দেখো যেহেতু পি কিউ আর এস আছে, তো পি কিউ সমান্তরাল এসি আমার দেখাতে হলে পি কিউ কই আছে? ত্রিভুজ এ বি সি বাহুর মধ্যে আছে। তো এখানে লিখলাম যে প্রমাণ দিয়ে এখানে লিখবো যে ত্রিভুজ এ বি সি এর এ বি এবং বিসি ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটার কথা হয়তো এটার এ বি বাহুর মধ্যবিন্দু পি আর বিসি বাহুর মধ্যবিন্দু কিতা আছে? কিউ। তো এ বি এবং বিসি এর মধ্যবিন্দু ক্রমে আমরা লিখতে পারি পি এবং কিউ, ঠিক আছে। যদি পি এবং কিউ হয় তো মধ্যবিন্দুর উপপাদ্য অনুযায়ী আমরা জানি ত্রিভুজের যখন দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোগ করা বাহু থাকা এটা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। অর্থাৎ এখানের মধ্যে এ বি বাহু আর পি কিউ বিসি বাহুর পি আর কিউ একটা মধ্যবিন্দু সংযোগ করা বাহু আছে, এটা সমান্তরাল কোনটা হইব? তার তৃতীয় বাহু। তো তৃতীয় বাহু আছে এসি, তো এসি সমান্তরাল হইব পি কিউ, অর্থাৎ দিয়ে আমরা লিখতে পারবো যে পি কিউ সমান্তরাল এসি এবং পি কিউ ইজ ইকুয়াল টু হইব হাফ অফ এসি। কেন হইব? কারণ বুঝছো তোমরা আমরা এটার মধ্যে পাইছিলাম যে এই বাহুটা কি হইব যে মধ্যবিন্দু দ্বারা উৎপন্ন হওয়া বাহুটা তৃতীয় বাহুর অর্ধেক হয়, মানে হাফ হয়, ঠিক আছে। তো এটা লিখছি, এটার আমরা 1 নম্বর দিয়ে রাখে দিব। আবার আমরা লিখবো আবার ত্রিভুজ এখানে কিতা রয়েছে পি কিউ আমরা দেখাইছি এসি সমান্তরাল, তো এস আর লইতে লাগবে। তো এস আর লইতে হলে ত্রিভুজ এ ডি সি লিখতে লাগবে, ঠিক একই রকম ভাবে ত্রিভুজ এ ডি সি এর বাহু কিতা আছে? এডি এবং আর একটা বাহু আছে ডিসি, ঠিক আছে। এই যে ডিসি আমরা লিখবো এডি এবং ডিসি বা সিডি এর মধ্যবিন্দুগুলো কি আছে? মধ্যবিন্দু আছে এস এবং আর, ঠিক আছে। তো সেম একই উপপাদ্য মতে যেরকম এটা করছি সেম আমরা মধ্যবিন্দু উপপাদ্য মতে লিখতে পারি যে আমরা লিখলেই কি লেখা যায় যে এস আর সমান্তরাল হইব কি এসি, কারণ দেখো এস আর বাহুটা আছে এটা এসি বাহুর সমান্তরাল হইব, এবং এস আর ইজ ইকুয়াল টু হাফ অফ এসি, ঠিক আছে। এটা 2 নম্বর দিয়ে রাখে দিব আমরা। তো যেহেতু আমরা দুইটা সমীকরণ পাইছি, ঠিক আছে, দুইটা সমীকরণ থেকে আমরা পাইমো, অতএব দিয়ে লিখে নেব যে 1 এবং 2 থেকে পাই
কিতা পাইম আমরা যেহেতু আমরা কিতা কইছি যে পি কিউ আর এস আগে আমরা প্রমাণ করতে লাগবো সামান্তরিক, তো সামান্তরিক পাইতে হলে এখানে দেখো এখানে আছে পি কিউ সমান্তরাল এসি, এখানে আছে এস আর সমান্তরাল এসি, তো এখানে এস আর আছে, এখানে এস আর আছে, সরি এসি আছে, তো এসির লগে পি কিউ সমান্তরাল, এসির লগে এস আর সমান্তরাল, তাই এসি এসি ক্যান্সেল করলে থাকবো কিতা পি কিউ সমান্তরাল এস আর, ঠিক একই রকম এবং দিয়া যে এখানে দেখো এস আর ইজ ইকুয়াল টু হাফ অফ এসি, এখানে পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ এসি, অর্থাৎ হাফ অফ এসির সমান পি কিউ, এখানে হাফ অফ এসির সমান এস আর, তো আমি দুইটার বদলায় আমরা লিখতে পারি যে পি কিউ সমান হইব গিয়া সমান না সরি পি কিউ সমান হইব গিয়া এস আর, ঠিক আছে, ইকুয়াল আছে, ইকুয়াল থাকলে হইব গিয়া এস আর, পি কিউ সমান এস আর। তো আমরা দেখো পি কিউ এস আর পাইছি, তো পি কিউ আর এস আর কোনটা বুঝেছে পি কিউ এস আর বা আর এস, ঠিক আছে, তো পি কিউ আর এস বাহু দুইটা কিতা আছে সমান্তরাল আছে এবং সমানও আছে, এই যে আমরা প্রমাণ করলাম পি কিউ সমান্তরাল এস আর আছে, তো পি কিউ বাহুটা এস আর বাহুর সমান্তরাল এবং পি কিউ সমান এস আর আছে, তো পি কিউ সমান এস আর বাহুর সমান। তো আমরা জানি যে কোনো একটা চতুর্ভুজের যখন বিপরীত বাহু এই বাহুটার এটা যখন সমান আর সমান্তরাল তাকে আমরা হইতে পারি এটা একটা সামান্তরিক তথ্য। এবার দেওয়া লিখলাম যে পি কিউ আর এস একটি সামান্তরিক, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নের মধ্যে কিতা কইছে যে দেখাইতাম যে পি কিউ আর এস একটি আয়ত, তো আয়ত দেখাইতে হলে আমি কইছি যে প্রথমে সামান্তরিক মানে প্রমাণ করবো, তারপরে যে কোনো কোণগুলা বা এই সামান্তরিকটার আমরা যে কোনো একটা কোণ যদি আমরা দেখাইতে পারি 90 ডিগ্রি, তখন আমরা কইতে পারবো এটা আয়ত, ঠিক আছে। তো চলো এটা আমরা সমাধান করলে আয়ত আমার দেখাইতে, আমরা এখানে যে চিত্রটা আছে, ঠিক আছে, এই চিত্রটা আমি নিচে লিখি কারণ বারবার আমার পেজ বদলাইতে লাগতো না। মনে করো চিত্রটা এরকম আছে কিছু, ঠিক একই রকম আমি লিখতেছি, ঠিক আছে, এটা হলো এ বি সি ডি, এখানে এইরকম আছে চিত্রটা পি কিউ আর এস। তো এই চিত্রটার মধ্যে দেখো আমরা যেহেতু পি কিউ আর এস একটা সামান্তরিক প্রমাণ করছে, তো এই সামান্তরিকের প্রত্যেকটা কোণ আমরা যে 90 ডিগ্রি দেখাইতে পারি, প্রত্যেকটা কোণ বাকি যে কোনো একটা কোণ দেখাইতে পারলে আমরা কইতে পারি যে এটা একটা সামান্তরিক, ঠিক আছে। তো যেহেতু এবিসিডি একটা রম্বাস, তো রম্বাসের কর্ণগুলা কিতা করে, রম্বাসের কর্ণের ধর্ম হইল গিয়া এগুলা পরস্পর যে কাটাকুটি করে এটা লম্বভাবে কাটাকুটি করে, আর লম্বভাবে কাটলে এই কোণগুলা কিন্তু প্রত্যেকটা 90 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণটা আছে এটা হইব 90, এটা হইব 90, এটা হইব 90, এটা হইব 90। তো আমি এই কোণটার নাম দিলে আমি 1, এটার নাম দিতে পারি 2, এটার নাম দিতে পারি 3, এটার নাম দিতে পারি 4, আর এখানে দিলেই ভাই ও, ঠিক আছে, মধ্যে এই যে পরস্পর ছেদ করছে এটার নাম দিলেই ভাই ও, আর এটা এই বিন্দু এখানে অর্থাৎ পি কিউ রেখারে যে কাটছে এখানে বিডি রেখায়, তো এখানে দিলেই ভাই এন, আর এই এসি রেখারে যখন কিউ আর কাটছে এটার নাম দিলেই ভাই এম, ঠিক আছে। এখন দেখো আমরা যেহেতু জানি যে রম্বাসের কর্ণের ধর্ম হইল রম্বাসের প্রত্যেকটা কোণ কর্ণয় লম্বভাবে কাটাকুটি করে, তো প্রত্যেকটা কোণ কি হইব 90 ডিগ্রি, ততএব দিয়ে আমরা লিখলাম যে যেহেতু রম্বাসের কর্ণ দুটি লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ আমরা লিখতে পারি এই যে অ্যাঙ্গেলগুলোর নাম লিখছি, ঠিক আছে, তো আমরা এখানে লিখলাম যে অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 সমান অ্যাঙ্গেল 3 সমান অ্যাঙ্গেল 4 সমান হইব 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি কেন, কারণ লম্বভাবে কাটাকুটি করছে, লম্বভাবে যদি কাটে সমদ্বিখণ্ডিত করে তো এটা উভয় 90 ডিগ্রি হইব, ঠিক আছে। এখন দেখো আমরা যদি ও এন কিউ এম যদি একটা সামান্তরিক প্রমাণ করতে লাগে, তো আমরা এই দুইটা বাহু কিতা দেখাইতে পারি, বিপরীত বাহু দেখাইতে পারি সমান্তরাল, তো সমান্তরাল কিতা দেখাইতে পারবো যে কিউ এন বা ও এম সমান্তরাল দেখাইতে পারবো কিউ এন বা এন কিউ হইতে পারি ও এম সমান্তরাল কিউ এন বা এন কিউ, ঠিক আছে। আমরা লিখে লিখব যে ও এম সমান্তরাল এন কিউ, কেতার লাগে, কারণ এসি বাহু যদি পি কিউর সমান্তরাল হয় তার মানে এসির টুকরাই তো আছে ও সি বা ও এম কইতে পারি, ও এমটা কেতার হইব এন কিউর সমান্তরাল হইব, ঠিক আছে। তো এটা কারণটা আমরা লিখে লিখব যে কারণ এসি সমান্তরাল হইব গিয়া পি কিউ, ঠিক আছে, ওই যে এসি বাহুটা পি কিউর সমান্তরাল আছে, বোঝা গেছে। আবার আমরা লিখতে পারি একইভাবে আমরা লিখতে পারবো যে এম কিউ সমান্তরাল ও এন, ঠিক আছে। এম কিউ কোনটা দেখো, এম কিউ এই বাহুটা ও
ON বাহুর সমান্তরাল ঠিক আছে প্রথম এই দুইটা বাহু দেখা যায় সমান্তরাল এখন এই দুইটা বাহু দেখাইতেছে সমান্তরাল তো NQ এই Q MQ সমান্তরাল ON হইব MQ সমান্তরাল ON কিতার লাগি কারণ যেহেতু RQ টা BD বাহুর BD কর্ণের সমান্তরাল আছে তো এটা ON কই থেকে আছে BD কর্ণের এই টুকরা এবং RQ টুকরাই QM ঠিক না তো আমি লিখতে পারি MQ সমান্তরাল ON কারণটা এখানে লিখলে মুঝে BD সমান্তরাল Q আর ওই যে QR BD সমান্তরাল QR ঠিক আছে এটা অতটুকু বুঝছো অতএব যেহেতু আমরা দেখো এই বাহুটা যে OM সমান্তরাল QN পাইছি ঠিক একই রকম ভাবে ON সমান্তরাল MQ ঠিক না তো দুইয়ের এইটাও সমান্তরাল এবং এই দুইটা বিপরীত বাহু সমান্তরাল তো যদি সমান্তরাল হয় তাহলে আমরা লিখতে পারি যে ON QM একটি সামান্তরিক ঠিক আছে আমরা সামান্তরিক কেমনে কইছি কারণ বিপরীত বাহুগুলো সমান্তরাল দেখাইছি তো সামান্তরিকের ধর্ম হলো যে কোনো এক জোড়া বিপরীত বাহু হয় এটা যদি সমান আর সমান্তরাল দেখাইতে পারি তাহলে কইতে পারবো সামান্তরিক আর এটা সমান্তরাল বা অর্থাৎ দুই জোড়া যদি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল দেখাইতে পারি এটা হইতে পারে আমরা সামান্তরিক ঠিক আছে তো OM and Q একটা কেটা আছে ON QM এর লগে একটা সামান্তরিক তো সামান্তরিকের কর্ণের ধর্ম হলো এই কর্ণটা সমান এটা হয় অর্থাৎ বিপরীত কোণের মান কত থাকে সমান তো এখানে দেখা যেহেতু এই সামান্তরিকটা ON QM সামান্তরিকের মধ্যে অ্যাঙ্গেল 1 এর বিপরীত কোণ কোনটা হইব এটার নাম কি তবে অ্যাঙ্গেল Q বা অ্যাঙ্গেল NQM হইব ঠিক না তো আমরা এখানে লিখতে পারি যে অতএব দিয়া অ্যাঙ্গেল 1 = অ্যাঙ্গেল Q কি কারণে = লিখব 90 ডিগ্রি কিতা কারণে আমরা লিখব যে সামান্তরিকের বিপরীত কোণ সমান ঠিক আছে তো যেহেতু আমরা 90 ডিগ্রি দেখাইতে পারছি অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল Q ছিল 90 তো এই কোণটা 90 হইছে এবং আমরা আমি কিতা কইছিলাম যে কোনো সামান্তরিকে যখন একটা কোণ 90 ডিগ্রি দেখাইতে পারমু এখানে তো দুইটা পাইছি ঠিক আছে এটা 90 আছে তো এটাও 90 ঠিক আছে তো উভয় দিকে বিপরীত কোণ সমান তো 90 দেখাইতে পারলে আমি কইতে পারমু সামান্তরিকটা কিতা আয়ত ঠিক আছে অর্থাৎ যেহেতু এটা একটা কোণ এই কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল Q এর মান কিতা পাইছে 90 তো অ্যাঙ্গেল Q এর কোণটা আছে PQRS সামান্তরিকের মধ্যে আছে তো PQRS সামান্তরিকের একটা কোণ যদি 90 পাই থাকে আমরা কইতে পারি PQRS একটি আয়ত ঠিক আছে অতএব দিলে গেলে যে PQRS একটি আয়ত ঠিক আছে কিতা কারণে লিখবা যে সামান্তরিকের একটি কোণ সমকোণ 90 ডিগ্রি দেখাইতে পারলে আমরা কইতে পারি যে এটা একটা আয়ত ঠিক আছে তো এটা হচ্ছে সমাধান কোশ্চেন নাম্বার 2 যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা ঠিক আছে তো এটা ভিডিওটা পজ করে লিখবা 1 বাই 1 তো এই চিত্রটা লেখার কোনো প্রয়োজন নাই এগুলো আমি শুধু বোঝানোর কথা লিখছি তোমরা এই চিত্রটা লিখবা এই কোণটার নাম দিলে বাই 1 এটা দিলে বাই 2 এটা দিলে বাই 3 এটা দিলে বাই 4 বা এরকম অন্য 1 দিলে না 2 দিবা না 3 দিলে না 4 দিবা আর অ্যাঙ্গেল Q এখানে ঠিক আছে আর এটার O দেওয়া আছে এটা লিখবা N আর এটা দিলেই বা M যখন চিত্রটা লিখবা ঠিক আছে কমপ্লিট চিত্র এটা তো এতটুকুই থাক সি ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার